এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর ওই দিক থেকে বেরিয়ে গেল আমাদের বড় কাঞ্চনজঙ্ঘা মানে লোকাল ট্রেন। চলো টাটা। তো শিয়ালদা থেকে 172 কিলোমিটার পথ, একদম একদম টাটা টাটা। গেটের সামনে দাঁড়ালে এত হাওয়া লাগছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো জাস্ট রীতিমতন দাঁড়ানো আছে না, মানে কনকনিয়ে দিচ্ছে জাস্ট। আগের তুলনায় কিন্তু জলের স্রোতটা বেশ অনেকটাই দেখতে পাচ্ছি। দেখো জলের স্রোত দেখো। এই পুষ্পা ঝুঁকেগা নেই সারা, আসলে পুষ্পাটা দেখে এসেছি তো ওই জন্য পুষ্পার রেশ এখনো কাটেনি। পুষ্পারাজ ঝুঁকেগা নেই। আর আজকে কিন্তু বন্ধুরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আজকে জার্নিটা কোথায় হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু জার্নি করতে চলেছি শিয়ালদা থেকে 13175 শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আর আমাদের জার্নিটা হতে চলেছে আজকে এনজিপি পর্যন্ত, মানে আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে। আর আমার চ্যানেলে দর্শক বন্ধুদের মধ্যে নর্থ বেঙ্গল নিয়ে কিন্তু অনেক মতামত, অনেক প্রশ্ন ছিল। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকে তোমাদের ভাই চলেছে নর্থ বেঙ্গলে। তো জার্নিতে কিন্তু অনেক রকম টুইস্ট আছে। ভিডিওটা একটা ছিটা ফোটাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে, এরপরে ঢুকবো শিয়ালদা স্টেশনে। আর ঘড়িতে এখন সময় বলছে 6:35। আজ হচ্ছে 9 ডিসেম্বর। তো চলো যাই শিয়ালদা স্টেশনের ভেতরে। পুষ্পা 2 এর মতন কিন্তু ডিসি বংরাটেকেও ব্র্যান্ড বানাতে হবে, ব্র্যান্ড, শুধু চ্যানেল না, ব্র্যান্ড বানাতে হবে। ওকে 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 ওকে। তো বন্ধুরা উঠে পড়েছি কিন্তু ট্রেনে। আর ট্রেন কিন্তু আমাদের দিয়েছে দেখলে তোমরা 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা কিন্তু সকাল 6:50 ছেড়ে বিকেল 5:55 আমাদেরকে পৌঁছে দেবে এনজিপি স্টেশনে। তার 573 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে। আর আমাদের এই যাত্রাপথে টোটাল এই ট্রেনের রয়েছে 15টা হল্ট আর 108খানা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো এবার ট্রেনের ভেতরটা তোমাদেরকে দেখাই। আমি রয়েছি নর্মাল স্লিপার ক্লাসে। আমার কোচ নাম্বার হচ্ছে S2 আর বার্থ নাম্বার হচ্ছে 21। তো চলো তোমাদেরকে ট্রেনের ভেতরের সিনটা দেখাই। তো এই হচ্ছে দেখো আমাদের বার্থ, আর এই হচ্ছে স্লিপার ক্লাস, এই হচ্ছে আমাদের বার্থ। এটা আমার নয়, উপরে মিডিলটা রয়েছে আমার, আর এখানে 21 নম্বর রয়েছে। আর এইদিকে ঠিক এরকম একটা রয়েছে মিরার। স্লিপার ক্লাস ICF কোচ, এটা এখনো পর্যন্ত রিনোভেশন হয়নি। 3টে সুইচ দেওয়া রয়েছে, চার্জিং পড দেওয়া হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু দেখো ছেড়ে দিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে। সময়টা তোমাদেরকে দেখিয়েছি, সময় হচ্ছে 6:51। নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে কিন্তু ট্রেন আমাদের ছাড়লো। আর তো চলো এই হচ্ছে টোটাল আমাদের কোচ ইন্টেরিয়ার। এই পাশে একটা সাইড লোয়ার আপার যেটা রয়েছে, আর সাইড লোয়ার একটা রয়েছে। ট্রেন কিন্তু বন্ধুরা দেখলে নির্ধারিত সময়ের দিকে আমাদের কিন্তু 1 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন কিন্তু এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছে। আমাদের এর পরবর্তী মানে প্রথম হল যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি। আর এদিকে মোটামুটি এখনো পর্যন্ত শিয়ালদা থেকে ছেড়ে 2 পাও হাঁটেনি, তার আগেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে ট্রেন। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ওই দিক থেকে বেরিয়ে গেল আমাদের বড় কাঞ্চনজঙ্ঘা মানে লোকাল ট্রেন। এই দেখো আসছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ছোট ভাই, একদম মানে হেলতে দুলতে দাঁড়িয়েই পড়েছে দেখো। আর ওদিকে ড্রাইভার কাকা একদম কানে মাফলার পট্টি দিয়ে একদম ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছে। যাই হোক বিশাল ভিড়।
ওই দাও প্যাসেঞ্জাররা চিল্লাচ্ছে, বলছে বেশি পয়সা দেবো চলো। তো 13 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করার পর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট দিল, যেটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। আর এই দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট। আর এটাই কিন্তু আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট হল্ট। তো 1 মিনিট হল্ট আছে, এখনই ছেড়ে দেবে ট্রেন। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর মেবি এখনো সিগন্যাল নেই। আর সামনেই কিন্তু আসছে দক্ষিণেশ্বর ব্রিজ, মা ভবতারিণীর মন্দির। তো সামনেই মা ভবতারিণীকে দর্শন করে আমরা রওনা দেবো দুগ্গা দুগ্গা করে আমাদের গন্তব্যের দিকে। আর এখন কিন্তু আমরা ক্রস করে যাচ্ছি 13141 কাঞ্চন কন্যা এক্সপ্রেস, শিয়ালদা টু আলিপুরদুয়ার যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা। আর এই ট্রেনটা কিন্তু এখন রয়েছে দক্ষিণেশ্বর, আর আমরা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম ছেড়ে। আর ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। তো জয় মা ভবতারিণী। তো মায়ের নাম নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সামনেই কিন্তু আসছে দক্ষিণেশ্বর ব্রিজ। আর নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে হুগলি নদী। ঘড়িতে এখন সময় বলছে 7:30। আর আমাদের এই ট্রেনের কিন্তু পরবর্তী স্টপেজ বর্ধমান জংশন, যেটা সময় কিন্তু 8:44। তো দেখা যাক ট্রেন আমাদের কতটা ফাস্ট পৌঁছাতে পারে। নর্থ বেঙ্গলের ট্রেন জার্নির ভিডিও দেখাবো বলে কথা দিয়েছি, তাই ট্রেনের গেট ছাড়া তো উপায় নেই। বাট আমারও পা বলে একটা ছোট বস্তু আছে, যার জন্য একটু এসে বসলাম সিটে। ও আর প্রতিবারের মতন দেখতেই পাচ্ছ আমি আর সৌরভ রয়েছে এই জার্নিতে। ওই যে ছেলেটা এখন বসে বসে হাই তুলছে, আর আমরা এখানে বসে বসে ল্যাদ মারছি, কিছু করার নেই। একটু বসে নিই, তারপরে বর্ধমান যখন আবার আসবে আবার সামনে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য গেটে। শিয়ালদা থেকে 101 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে কিন্তু আমাদের এই ট্রেন চলে আসলো তার দ্বিতীয় গন্তব্য বর্ধমান জংশন। আর এই বর্ধমান জংশনে কিন্তু আমাদের এই ট্রেনের 8 মিনিট হল্ট রয়েছে। আর নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন একদম সঠিক সময় রয়েছে, 1 মিনিটও ডিলে নেই। ডিলে ছিল 16 মিনিট, কিন্তু তার সমস্ত ডিলে মেকআপ করে সে কিন্তু একদম সঠিক সময় আমাদেরকে বর্ধমান জংশনে পৌঁছে দিয়েছে। আর এরপরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো চলো 8 মিনিট দাঁড়াক, আর আমরা একটু ট্রেনের মধ্যে উঠে কিছু খাওয়া দাওয়া করে নিই। ট্রেন তো আমাদের বেশ ভালোই চলছে। বর্তমান সময় এখন ট্রেন রয়েছে 2 মিনিট লেটে। বাট সকালটা আজকে শীতের সকাল, তো শীতের সকাল এরকমই থাকার কথা। বাট তাও মেঘলা আকাশ রয়েছে, রোদের দেখা এখনো মেলেনি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 9টা। তো এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি। কিছুই না আর কি, এই ওয়েদারটাতে আর কি ছবিটা ভালো আসে না, ছবিটা খুব ঘোলাটে আছে। একটু রোদ উঠলে ছবিটা আর কি পরিষ্কার আছে। আর দেখতেই পাবো ট্রেন কিন্তু বিশাল জোর চলছে, বিশাল জোর। মানে কাঞ্চনজঙ্ঘা যে এত সুন্দর যদি জানে, তাহলে কিন্তু একদম নির্দিষ্ট সময় কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে, পারলে নির্দিষ্ট সময়ের আগে আমাদেরকে পৌঁছে দেবে। আমরা এখন পার করছি বন্ধুরা খানা জংশন। তো খানা জংশনের আমরা এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার করছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। জাস্ট গেটের সামনে দাঁড়ানো যাচ্ছে না। মানে এখন সকাল 9:10 হয়ে গেছে, মানে সূর্য মামার দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুরো আকাশ একদম দেখতে পাচ্ছ, দেখো বাইরেটা দেখাচ্ছি, সে মনে হচ্ছে না আমি এখন থেকেই নর্থ বেঙ্গল চলে এসেছি। আর নাক এমনি বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, চারিদিকটা বিশাল কুয়াশা। তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো
দেখো সামনেটা দেখো প্রচুর কুয়াশা, চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা। তো এই ঠান্ডা মানে গেটের সামনে দাঁড়ালে এত হাওয়া লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো জাস্ট রীতিমতন দাঁড়ানো যাচ্ছে না, মানে কনকনিয়ে দিচ্ছে জাস্ট। তো তাও তোমাদের জন্য কিন্তু দাঁড়াচ্ছি, ভিডিও করছি, আর এই ভিডিওর জন্য কিন্তু একটা লাইক ছোট্ট করে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর জানুয়ারিতে কিন্তু তোমাদের জন্য আসছে নতুন একটা সারপ্রাইজ। কি সেই সারপ্রাইজ সেটা লাইভে প্রকাশিত হবে। ঘড়িতে সময় বলছে 9:30 বাজে, আর এখন কিন্তু আমাদের সূর্যি মামার দেখা পাওয়া গেছে। আর আমাদের সামনেই রয়েছে কিন্তু ভেদিয়া স্টেশন আসছে, আর এই ভেদিয়া স্টেশন ক্রস করার পরেই কিন্তু চলে আসবে আমাদের অজয় নদ। পার করছি ভেদিয়া স্টেশন, আর এরপরে কিন্তু চলে আসবে অজয় নদ। পার করছি অজয় নদী। আর এই অজয় নদ পার করার পরেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের পূর্ব বর্ধমান জেলা এবং শুরু হয়ে গেল বীরভূম জেলা। আমরা প্রবেশ করে গেছি বীরভূম জেলাতে। 153 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের এই ট্রেন কিন্তু পৌঁছে গেল তার তৃতীয় গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর শান্তিনিকেতনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। আর বর্তমানে কিন্তু এই ট্রেন একদম সঠিক সময় এখনো পর্যন্ত রান করছে। 1 মিনিট আগে আমাদেরকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দিয়েছে। আর বোলপুর শান্তিনিকেতন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব একজন স্মরণীয় স্থান। আর সামনেই আসছে দোলযাত্রা, আর এই দোলযাত্রায় কিন্তু এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি বেশ জাঁকজমকপূর্ণ হয়। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিট হল্ট। তো 5 মিনিট আমরা নিচে থাকবো না, আমরা ট্রেনে উঠে যাই। পার করছি প্রান্তিক স্টেশন, আর এই স্টেশন পার করার পর কিন্তু চলে আসবে কোপাই নদী। চলে আসছে কোপাই নদী। তো শিয়ালদা থেকে 172 কিলোমিটার পথ, একদম টাটা। শিয়ালদা থেকে 172 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন এসে পৌঁছালো তার চতুর্থ গন্তব্য আহমেদপুর জংশন। আর এই আহমেদপুর জংশনে কিন্তু আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, তো বেশিক্ষণ হল্ট নেই। তো চলো আমরা ট্রেনে উঠি। ছেড়ে দিল কিন্তু আহমেদপুর জংশন, আর এরপরে কিন্তু রয়েছে সাঁইথিয়া জংশন। আর এই সাঁইথিয়া জংশন এখনো পর্যন্ত আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেটে চলছে। খুব একটা বেশি লেট নয়, একদম সাধারণ, এটাই ইন্ডিয়ান রেলের পক্ষে। যাই হোক, ঠিক আছে, যাই হোক না কেন। শিয়ালদা থেকে 186 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন কিন্তু চলে এসেছে তার পঞ্চম গন্তব্য সাঁইথিয়া জংশন। আর এই সাঁইথিয়া জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। সাঁইথিয়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট মতন লেটে চলছে। আর এই সাঁইথিয়াকে কিন্তু জংশন বলার একটা কারণ হচ্ছে ওই সাঁইথিয়া থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে অন্ডাল যাওয়ার লাইন। আর প্রায় টাইম হয়ে গেছে, এখনই ছেড়ে দেবে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আবার চলে আসছে ময়ূরাক্ষী নদী। শিয়ালদা থেকে 214 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম তারামায়ের স্থান রামপুরহাট জংশনে। আর এই রামপুরহাট জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন দিয়েছে। আর রামপুরহাটকে জংশন বলার একটাই কারণ রামপুরহাট থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দুমকা যাওয়ার লাইন। আর ট্রেন ছেড়ে দেবে, বেশিক্ষণ হল্ট নেই। দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, চলো ট্রেনে উঠে পড়ি। এই চলে গেল শতাব্দী এক্সপ্রেস, হাওড়া শতাব্দী।
তো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা মা তারার স্থান ছেড়ে রামপুরহাট। তো মায়ের তারার নাম নিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 244 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন তার সপ্তম গন্তব্যে চলে আসলো মুরারাই স্টেশন। আর এই মুরারাই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এই মুরারাই স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। তো চলো বেশিক্ষণ হল্ট নেই, ট্রেনে উঠে পড়ি। আর বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখি, দেখো নর্থ বেঙ্গল যাওয়ার আগেই নর্থ বেঙ্গলের ভাইব কিন্তু দেখতেই পাচ্ছ, চারিদিক দেখতে পাচ্ছ এখনো কিন্তু রোদ্রু ওঠেনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকে কিন্তু কুয়াশা ভর্তি। আর আমি তোমাকে টাইমটা দেখাচ্ছি, দেখো ঘড়িতে এখন বাজে 11:35। তো এই সকালবেলা দেখো রোদ্রু কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য কিন্তু গেটে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না। অনেক ট্রেন কভার করতে পারছি না, অনেক ট্রেন পাশ দিয়ে হুশাস করে বেরিয়ে যাচ্ছে, তো ওগুলো কভার করতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, নাক অলরেডি জাম হয়ে গেছে। তো যাই হোক, এবার ট্রেনে উঠে পড়ি। আর ট্রেন কিন্তু আমাদের এখন মোটামুটি প্রায় 19 থেকে 20 মিনিট মতন লেটে চলছে। তো বন্ধুরা চলে আসলাম রাজার গ্রাম। আসার কথা ছিল কিন্তু দাঁড়ানোর কথা ছিল না, দাঁড়িয়ে গেছে, দুঃখের বিষয়। সামনে হয়তো সিগন্যাল নেই, দাঁড়িয়ে গেছে। প্রায় 25-26 মিনিটের উপর লেট রয়েছে এখনও এই ট্রেন, দেখি কখন ছাড়ে। শিয়ালদা থেকে প্রায় 266 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি এই ট্রেনের আরেকটি হল্ট পাকুড় স্টেশনে। আর পাকুড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর পাকুড় স্টেশনে কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 38 থেকে 40 মিনিট লেটে চলছে। শিয়ালদা থেকে 302 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন পৌঁছে গেল তার আর একটি গন্তব্যে নিউ ফারাক্কা জংশন। আর নিউ ফারাক্কা জংশনে এটা আমরা দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে বা নিউ ফারাক্কা জংশনে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর সাথে টিপটিপ বৃষ্টি পড়ছে, টিপটিপ বৃষ্টি আর মেঘলা আকাশকে সাথে নিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে মালদা স্টেশনে গিয়ে। তো চলে আসলাম বন্ধুরা ফারাক্কা ব্যারেজে। আর দেখতেই পাচ্ছ কিন্তু এটাই কিন্তু মূল আকর্ষণ আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার পথে। আর নিচে তোমাদেরকে একবার দেখাচ্ছি, জলের স্রোতটা খালি দেখো একবার, দেখো। দর্শক বন্ধুদের জন্য প্রশ্ন, ফারাক্কা ব্যারেজে কয়টি গেট রয়েছে? আগের তুলনায় কিন্তু জলের স্রোতটা বেশ অনেকটাই দেখতে পাচ্ছি। দেখো জলের স্রোতটা, বাঁধের মানে ড্যামের যে জলের স্রোতটা, প্রচুর জলের স্রোত রয়েছে। মানে কোনো কারণে হয়তো জল ছেড়েছে বা কিছু, সেই জন্য জলের স্রোতটা অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছি। আর এই পাশ দিয়ে কিন্তু চলে গেছে রোড, বাই রোড কিন্তু এটা চলে গেছে। আর এইদিকে যাচ্ছে ট্রেন লাইন, যেখান থেকে আমরা এখন যাচ্ছি। শিয়ালদা থেকে 338 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার 10 নম্বর হল্ট মালদা টাউন স্টেশনে। আর এই মালদা টাউন স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর এই মালদা টাউন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই ট্রেন। আর দর্শক বন্ধুদের জন্য প্রশ্ন, মালদা কোন ফলের জন্য বিখ্যাত? মালদার পর যে কটা স্টপেজ রয়েছে, মানে যে কটা হল্ট রয়েছে, পরপর আরো 5টা হল্ট রয়েছে, মানে নিউ জলপাইগুড়ি আগে পর্যন্ত আরো 5টা হল্ট রয়েছে। তো সেই 5টা হল্ট স্কিপ করছি, কারণ অনেক সকালবেলা উঠেছি, ঘুমও হয়নি, আর সকাল থেকে কিছু ভারী খাবারও খাওয়া হয়নি। তো যার জন্য কিছু খাওয়া দাওয়া করবো আর কিছু রেস্ট করবো, কারণ শরীরটারও রেস্ট দরকার। তো সেই কারণে এই 5টা স্টেশন স্কিপ করছি, চেষ্টা করছি কিছু দেখানোর, এবং যদি না দেখাতে পারি দেন একেবারে এনজিপিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর
বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এনজিপি নেমে অনেকক্ষণ হয়ে গেছে, এনজিপি নেমে গেছি। আর প্রায় কিন্তু আমাদের ট্রেন মোটামুটি 8 থেকে 9 মিনিট লেট ছিল, অনেকটাই লেট করেছিল। মাঝখানে সমস্ত লেট মেকআপ করে সে কিন্তু 8 থেকে 9 মিনিটের লেটে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে এনজিপি স্টেশনে। আর এখন যেটা দেখতে পাচ্ছ, আমি এখন যেখানে রয়েছি, কোথায় রয়েছি, একটা হোটেলেই রয়েছি এবং একটা ডরমেটরি, একটা রুম। তো এইখানে কেন এসেছি এবং আমার অরিজিনাল নর্থ বেঙ্গল আসার উদ্দেশ্যটা কি, সেটার সেপারেট ভিডিও বা তার উপরে সেপারেট ভিডিও কিন্তু আসছে এবং সেই ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আর এই নর্থ বেঙ্গল সিরিজের কন্টিনিউটি কিন্তু থাকবে, তোমরা এই কন্টিনিউটিটা বা এই নর্থ বেঙ্গল সিরিজটা তোমরা পুরোটা দেখো। আর আজকের এপিসোড 1-এর নর্থ বেঙ্গল সিরিজটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে এপিসোড 2-তে দেখা হচ্ছে কাল সকালবেলা। তো অবশ্যই ভিডিওটা দেখো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো, কিরম ইনফরমেটিভ, আদৌ ইনফরমেটিভ লাগলো কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। একটু লাইক করো ভিডিওতে, একটু ফিডব্যাকগুলো দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভালোবাসাটা সবসময় দিয়ে যেও সারা জীবন এরমভাবেই। আর দেখা হচ্ছে এপিসোড 2-তে কাল সকালবেলা। তো টাটা অ্যান্ড গুড নাইট।